আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে চিকেন ছাড়াই চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন চিকেন ছাড়া কীভাবে চিকেন ফ্রাই হয়। আজকে আমি চিকেনের সাপ্লিমেন্ট হিসেবে ডিম ইউজ করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি 2টা ডিম নিয়ে ডিমের মধ্যে স্বাদমতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে বিট করে এবার গরম তেলে ডিমটা দিয়ে ডিমটা এক পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টে ভেজে নিব। এবার ডিমটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, সামান্য লবণ, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার মধ্যে স্বাদমতো লবণ আর হাফ চামচ লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমটা আমি 8 ভাগ করে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। এবার ব্যাটারে ডুবিয়ে তারপর ময়দাতে খুব ভালো করে কোট করে নেব। আজকে আমি ডাবল কোটিং দেব। ডাবল কোটিং দেওয়ার জন্য এভাবে কোট করে নিয়েছি। এবার আবারও ব্যাটারের মধ্যে কোট করে আবারও ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে এক্সট্রা ময়দাটা খুব ভালোভাবে ছেড়ে ফেলে দিতে হবে, নাহলে তেলে দেওয়ার পর ময়দাটা পড়ে যাবে। সেমভাবে সবগুলো বানিয়ে নিব। এই নাস্তাটা বানানোর সময় অল্প অল্প করে বানিয়ে কয়েকটা বানিয়ে তারপর ভেজে নেবেন। এতে করে এটার ভিজে যাওয়ার চান্স থাকবে না। খুব দ্রুতই এই নাস্তাটা বানানোর সাথে সাথে ভেজে নিতে হবে। এবার নাস্তাটা ভাজার জন্য চুলায় তেল দিয়ে তেলটা চুলার আঁচ হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এটাকে আপনারা গরিবের চিকেন ফ্রাইও বলতে পারেন। এবার নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটু ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল গরিবের চিকেন ফ্রাই। বাসায় যখন চিকেন না থাকবে, চিকেন ফ্রাই খেতে মন চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এটা বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি মজা। আপনারা একবার হলো রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।